নমস্কার বন্ধুরা, গত 4 মে ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু বিপুল আসনে জয়যুক্ত হয়েছে। তোমরা সেটা সবাই দেখেছো। তো দেখো, এবারে তোমাদের মনে অনেক প্রশ্ন, তোমরা অনেকেই ম্যাক্সিমাম কমেন্ট আমাকে করেছো যে বিজেপি তারা ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, যেমন বার্ধক্য ভাতার টাকা, তারপরে বিধবা ভাতা, তারপরে রয়েছে যুব শক্তি, যেটা যুবসাথীর পরিবর্তে যে যুবশক্তির যে 3000 টাকা, আবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। তো এই যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, এই টাকাগুলো কি সত্যি দেবে? আর যদিও দেয়, সেটা কবে থেকে আমরা পাবো? তোমরা ম্যাক্সিমাম কমেন্ট আমাকে করেছো। তো সমস্ত কিছুর উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে দেওয়া থাকবে। তো মেন ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকে তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছো, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রত্যেকে ভিডিওটিকে একটি করে লাইক করে দিও। তো দেখো, প্রথমে আসি যুব শক্তির 3000 টাকা। দেখো, তোমরা সবাই দেখেছো, যখন ভোটের সময়ে কিন্তু এই যে বাম সাইডে যে ইমেজটা তোমরা দেখতে পাচ্ছ, যুব শক্তির যে 3000 টাকার যে ফর্ম, সেটা কিন্তু অনেকেরই কাছে দেওয়া হয়েছিল। অনেকে পেয়েছে, আবার অনেকে পায়নি, আবার অনেকে কিন্তু ফিল আপ করে জমাও দিয়েছে। তো এবারে প্রশ্ন হলো, দেখো, যুব শক্তির তো 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এমনটাই তো প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি দিয়েছে। এবারে প্রশ্ন হলো, কবে থেকে ঢুকবে? আর নতুন করে ফর্ম ফিল আপ কি আবার তোমাদের জমা করতে হবে? তো এখানে প্রশ্ন কিন্তু রয়েছে। দেখো, এবারে কিন্তু শোনা যাচ্ছে যে শিক্ষার ভিত্তিতে, অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে কিন্তু যুব শক্তির টাকাটা পাঠানো হবে ক্যাটাগরি অনুযায়ী। বুঝতে পেরেছো? মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, তারপরে তোমার গ্র্যাজুয়েশন পাস, বিভিন্ন যোগ্যতায় ক্যাটাগরি অনুযায়ী টাকা কিন্তু আলাদা আলাদা করে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এরকমটাই কিন্তু বিভিন্ন সূত্রে পাওয়া যাচ্ছে। তবে যদি এরকমটা হয়, তাহলে কিন্তু তোমাদেরকে আমি বলবো, নতুন করে যুব শক্তির ফর্ম কিন্তু ছাড়া হতে পারে। তখন কিন্তু তোমাদের আগের মতো যখন তোমরা অনলাইন বা অফলাইনে আবেদন করেছিলে, সেমভাবে কিন্তু আবারও নতুন করে তোমাদের ফর্ম ফিল আপ করে জমা করতে হতে পারে, যদি এই নিয়ম লাগু হয়। অর্থাৎ যোগ্যতা অনুযায়ী এই যে যুবশক্তির টাকা, সেটা যদি দেয়, তবে কিন্তু তোমাদের নতুন করে ফর্ম ফিল আপ করা হতে পারে। তো আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার হতে পেরেছো। দেখো, তোমরা যখন আগে ফর্ম ফিল আপ করেছিলে যুবসাথীর, ঠিক সেম প্রসেসেই কিন্তু হবে। এখানে তোমার নাম, তোমার মোবাইল নাম্বার, এবং সেই মোবাইল নাম্বারের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কড রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সেমভাবে দিতে হবে। এবারে কিন্তু ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হবে। এটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা, ডিবিটি কিন্তু ম্যান্ডেটরি, এখানে দিতেই হবে। বুঝতে পেরেছো? এবারে আসি লক্ষ্মীর ভাণ্ডার। দেখো, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু বন্ধ হয়ে অলরেডি হয়ে গেছে। তো লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আর থাকবে না। তোমাদের অন্নপূর্ণার ভাণ্ডার হিসাবে নতুন করে কিন্তু প্রত্যেকটা মা বোনেদের অ্যাকাউন্টে 3000 টাকা করে দেবে, এমনটাই প্রতিশ্রুতি কিন্তু ভারতীয় জনতা পার্টির। তবে এক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ নাও করতে হতে পারে। তোমাদের যে আগের রেকর্ড, সেটা তো গভর্নমেন্টের কাছে রেকর্ড রয়েছে, সেই রেকর্ডের ভিত্তিতে হয়তো তোমাদের টাকা 3000 টাকা করে দেওয়া হতে পারে। এবং তোমরা অনেকেই জানো, যে আয়ুষ্মান প্রকল্প, দেখো, স্বাস্থ্যসাথী কার্ডটা তো বন্ধ হয়ে যাবে, এবং এই যে আয়ুষ্মান প্রকল্পের যে তোমাদের যে বিমা, অর্থাৎ এই বিমার আওতায় তোমার মানে কারোর যদি কোনো কিছু হয়ে যায়, তারা কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত মেডিক্লেম পাবে। সারা অল ওভার ইন্ডিয়া জুড়ে প্রাইভেট এবং গভর্নমেন্ট হসপিটালে কিন্তু এই ফেসিলিটি পাওয়া যাবে এই আয়ুষ্মান প্রকল্পের আওতায়। বুঝতে পেরেছো? তো এই সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু আসতে চলেছে। দেখো, 9 মে কিন্তু যে সরকার গঠন হবে, যেখানে মুখ্যমন্ত্রী কে হবেন 9 তারিখের আগে কিন্তু বলা যাচ্ছে না। 9 তারিখেই কিন্তু মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে। তো আস্তে আস্তে কিন্তু এই সমস্ত প্রকল্পগুলো কিন্তু আস্তে আস্তে আসা শুরু করবে। তো জুন মাসের ফার্স্ট উইকের আগে আমার যেটা মনে হয়, যে যুব শক্তির যে ভাতা, সেটা কিন্তু না ঢোকার সম্ভাবনা বেশি।
তো আশা করি পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারলে। যদি তোমাদের মনে এখনও কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে লিখে জানিও। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে তোমরা একটি করে লাইক করে এই ভিডিওটিকে যত পারো তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, যাতে তাদেরও এই ইনফরমেশন পেতে হেল্প হয়। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।